উচ্চকক্ষের ১০০টি আসনে পিআর পদ্ধতি বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হচ্ছে, এটি জানিয়েছেন ঐকমত্য কমিশনের প্রধান। এছাড়াও রাষ্ট্রপতি নির্বাচনে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের সদস্যদের ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হবে। মানে উচ্চকক্ষের ১০০ জন সদস্য এবং নিম্নকক্ষের ৩০০ জন সদস্যদের ভোটের মাধ্যমেই রাষ্ট্রপতি নির্বাচিত হবে। তবে নিম্নকক্ষে সম্ভবত বর্তমান পদ্ধতিতেই নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও রাষ্ট্রীয়ভাবে ক্ষমতা থাকছে ৩ বাহিনী প্রধানের নিয়োগ ছাড়াও ২ গোয়েন্দা প্রধানের নিয়োগ রাষ্ট্রপতির হাতেই থাকছে। সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী এর নিয়োগ সরাসরি রাষ্ট্রপতি প্রদান করবেন। এছাড়াও সম্ভবত এনএসআই এবং ডিজিআইএফ এর প্রধানদেরও নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। মানে সামরিক বাহিনীর ক্ষমতাটা রাষ্ট্রপতির হাতেই থাকছে। সংবাদে আরও বলা হয়েছে, ন্যায়পাল নিয়োগ, পিএসসি সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো বিষয়টি সংবিধানেও যুক্ত করা হচ্ছে।